বক্সকে খালি বলা হয়েছিল, যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট ছিলাম, 19-এ যা দেখছি এখন তাই হচ্ছে। 19-এ যেটা ছাত্রলীগ করছে এখন সেটা শিবির করছে, এবং 19-এ যেটা আওয়ামী লীগের টিচাররা করছে এখন সেম অবস্থা আমাদের যে অভিযোগ করছে। যারা আছে হয় হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট, না সব জামাত শিবির, এগুলো সবই একই অবস্থায়, মানে কোনো তফাৎ সব জায়গায়। আমরা তো গণতন্ত্রকে সম্মান করি বিধায় আমরা মানে সবকিছুতে আমরা পজিটিভ। আমি তো এখন ভেতরে ঢুকিনি, আমি প্রথম ভিতরে ঢোকেননি। আপনারা স্যার এইভাবে বলেন না, আমাদের টিচারগুলোর স্যার আগে ইয়া করেন, এইভাবে আমাদের তো কোনো মিথ্যা কথা বলেন না। আপনারা কি আগে আমাদের পরিচয় করতেন? কিন্তু স্যার আপনারা প্রশাসনিক যে সেম 19-এ টিচাররা যা করছে এখন জামাতের টিচাররা তাই করছে। এবং আওয়ামী লীগের টিচারদেরকে সাথে নিয়ে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে কিন্তু সব অন্যায়ের বিচার করে এগুলো করতে পারেন না আপনারা। এটার পরে এগুলো করতে পারেন স্যার। ঢাকা নাটক করার তো কোনো প্রয়োজন নেই স্যার। আপনারা নির্বাচনের নামে এইটা প্রহসনটা করেন না, একজন না ঘোষণা দিয়ে দেন। আপনারা আসলে মাল ভাই স্যার, আপনারা জিনিয়াস স্যার, আপনারা আসলে জিনিয়াস। শেখ হাসিনার থেকে চামড়া তুলে দেবো। এই শিক্ষক ভোট চুরিতে সহায়তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আমরা কি আশা করতে পারি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সকল সন্তানকে সমতুল্য মনে করতে পারে না। তারা একপাক্ষিকভাবে একটি গ্রুপকে এই নির্বাচনে জিতিয়ে আনার জন্য কাজ করছে। আমরা দেখেছি যে স্বচ্ছ ব্যালট বাক্সে একটা পর্যন্ত ওএমআর শিট পড়ে নাই, সেখানে ক্রস দেওয়া ফিল আপ করা ওএমআর শিট বের করা হয়েছে, অস্বচ্ছ ছিল এগুলো। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং আগে থেকে এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে, কারা করেছে? যারা দাবি করে তারা আমাদের অভিভাবক। আসলে তারা চুরি করেছে, ইঞ্জিনিয়ারিং করছে একমাত্র একটি গ্রুপকে জিতানোর জন্য। এবং কোন গ্রুপ সেটা আপনারা জানেন, যারা ফ্যাসিস্টের দোসর, যারা স্বৈরাচারের দোসর, যারা চিহ্নিত রাজাকারদের নিয়ে রাজনীতি করে, তাদেরকে জিতানোর জন্য। এখন আমাদের মাঝে কথা বলবেন ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভাই আপনারা উঠেন না, এখানে আসবেন, এখানেই আসবে, আপনারা একটু পিছনে যান, এখানেই আসবেন। যেই বক্সকে খালি বলা হয়েছিল, যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। সুতরাং এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।